স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। শপিং মলে কুমকুম জুতোর দোকান বাইরে থেকে দেখতে থাকলে ঈশান বলে বাইরে থেকে দেখলে হবে, ভেতরে যেতে হবে। এই বলে ভেতরে আসলে সেই জুতোর দোকানের একজন মহিলা কাস্টমারদের জুতো দেখানোর সময় বলে, আমি মনসুন অফারের জন্য এইগুলো নিজের হাতে তৈরি করেছি, অনলাইন থেকে এখন অফলাইনে ব্যবসা করছি, সবটাই ভগবানের আশীর্বাদ। এই সমস্ত কথাবার্তা ঈশান কুমকুম দুজনে শুনতে পেয়ে ঈশান কুমকুমকে বলে, আমি তোমাকে ঠিক ওই জায়গাতেই দেখতে চাই। এরপর ঈশান আর কুমকুম বাইরে চলে আসলে শার্লি ঈশানকে কফি ডেটে যাওয়ার জন্য বললে পাশ থেকে শাওলি বলে, তুমি আর ভাইয়া কফি ডেটে চলে যাও, আমরা কুমকুমকে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। ঈশান বলে, কফি ডেটে গেলে আমাদের সঙ্গে কুমকুমও যাবে, আর আজকে কফি ডেট থাক, অন্য একদিন যাব। তারপর ঈশান কুমকুম আর বাকিদের বাড়িতে আসলে ঈশান কুমকুমকে কি কি কিনে দিয়েছে ঈশানের মেজমা আম্মা সবাই মিলে দেখতে থাকে। পাশ থেকে ঈশান বলে, শাড়ির বেশি দাম বলে তো ও নিতেই চাইছিল না জানো। এরপর ঈশানের মেজমা শাড়িগুলো দেখে বলে, খুব সুন্দর হয়েছে। কুমকুম বলে, তোমার পছন্দ, তাহলে তুমি নাও না। সেই মুহূর্তে অঙ্কিতা সেখানে আসলে কুমকুম অঙ্কিতাকে শাড়ি নিতে বললে অঙ্কিতা বলে, এখন তোমার কাছ থেকে আমার শাড়ি নিতে হবে? তখন ঈশান বলে ওঠে, ওর কাছ থেকে অন্তত ভদ্রতাটা তোমার শেখা উচিত, কারণ আর যাই হোক ও তোমাকে ছেঁড়া শাড়ি দিচ্ছে না। কথায় কথায় ঈশান বলে, কুমকুম তো শপিং করতে গিয়ে ওর জুতোর দোকানের দিকে নজর গেছে। কুমকুম বলে, কি সুন্দর ওরা জুতো তৈরি করে বর্ষাকালের জন্য বিক্রি করছে, আমিও কয়েকটা ডিজাইন ভেবে রেখেছি, সেগুলো বানাবো। ঈশান বলে, এখনো তো কতগুলো কাজই পড়ে আছে, তার মধ্যে সপ্তর্ষি লোন নিয়ে কথা বললে অঙ্কিতা বলে, তুমি এসবের মধ্যে ঢুকবে না, তোমার অনেক ভালো রেজাল্ট, একটা চাকরি করো। আর আজকে আমার কলেজের ফ্রেন্ডরা আসবে, পার্টি রেখেছি, চলো আমার সাথে। এই বলে সপ্তর্ষিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর ঈশানের মেজমা ঈশানকে কুমকুমকে ডেটে নিয়ে যাওয়ার কথা বলতে থাকে। ঠিক তখনই ঈশানের মা শার্লির সাথে ফোনে কথা বলতে বলতে সেখানে এসে বলে, ঈশানের সাথে তোমার দেখা হয়েছিল, ও তোমাকে শাড়ি কিনে দিয়েছে। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর ঈশানের আম্মা বলে, ও কেন ওর ছোটবেলার বান্ধবীকে শাড়ি কিনে দিতে যাবে? ঈশানের মা বলে, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার বড় ছেলেই ওদের বিয়ের সম্বন্ধ করেছিল। এ কথা শুনে কুমকুম কষ্ট পেয়ে ঘরে চলে গেলে ঈশান তার মাকে বলে, তুমি ওকে কষ্ট দিয়ে ছাড়া কথা বলতে পারো না বলো। এই বলে ঘরে এসে কুমকুমকে বলে, তুমি মায়ের কথায় কষ্ট পেও না। কুমকুম বলে, উনি তো ঠিকই কথা বলেছেন, আমাকে আপনার পাশে একদমই মানায় না, সাথে আপনার সব দিক থেকে কত মিল। ঈশান কুমকুমকে বোঝায়, নিজেকে কখনো ছোট ভেবো না, তাহলে নিজেকে ভালোবাসতে পারবে না। এসব কথার মধ্যে ঈশান কুমকুমকে একটা শাড়ি দিলে কুমকুম বলে, আপনি এই শাড়িটা কখন কিনলেন? ঈশান বলে, কিনেছি, তুমি দেখতে পাওনি, আর যখনই কিছু পছন্দ হবে মন খুলে বলবে, কারণ তোমার ভালো লাগার দায়িত্ব আমি নিয়েছি। আর কুমকুমকে বলে, শাড়িটা তোমার পছন্দ হয়েছে? কুমকুম বলে, খুব পছন্দ হয়েছে। ঈশান বলে, তাহলে আমরা আজকে মেজমার কথা মতো ডিনারে যাই। প্রথমে কুমকুম ঈশানের অনেক খরচা হয়ে যাবে, সেই জন্য রাজি হতে না চাইলে ঈশান বলে, একটা দিন আমি তোমাকে খাওয়াতেই পারি, এর জন্য আমি ফতুর হয়ে যাব না। কুমকুম বলে, এই শাড়িটা পরবো? ঠিক তখনই গুঞ্জা সেখানে আসলে ঈশান গুঞ্জার থেকে শাড়ির সাথে ম্যাচিং করে পরার জন্য অ্যাক্সেসরিজ চাইলে গুঞ্জা বলে, শেষমেশ তোরা যাচ্ছিস তাহলে? এই বলে কুমকুমকে জড়িয়ে ধরে বলে, দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি।